হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। টমেটো দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি, এটা কিন্তু আমার কাছে মনে হয় একটা আনকমন একটা রেসিপি। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। ঘিটা দিলাম এই জন্য যাতে একটা ঘি সেন্ট বের হয়, সেই জন্য। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে এখন আমি নেড়ে চেড়ে হালকাভাবে পেঁয়াজ ভেজে নিব। তো বন্ধুরা, হালকা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাংস, মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মাংসগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। মাংসটা আমি হালকা ভেজে নিয়েছি, এখন আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিলাম। এটা কিন্তু নিয়মিত নাড়তে হবে। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখন আমি টক দইটাও ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম। তো এটাই কিন্তু নিয়মিত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। এখানে আমি টমেটো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।